রে, প্যান্ট শার্ট পরে কি করবি? প্যান্ট শার্ট পরিয়ে ডিস্কে নিয়ে গিয়ে নাচাবো। তোর শাশুড়িকে? তারপর সুইমিং কস্টিউম পরিয়ে সুইমিং পুলে নিয়ে গিয়ে সুইমিং করাবো। কি? তুই তো শাশুড়িকে সুইমিং কস্টিউম? তোরি না তোরি। হ্যালো মাইমুনি, কি হয়েছে? তুমি হাসছো কেন? সত্যি আমার মেয়েটা না, তোর কি বলছে জানিস, ওই শাশুড়িকে সুইমিং কস্টিউম পরিয়ে সুইমিং করাবে আর ডিস্কে গিয়ে নাচাবে। আপনি আমার মাকে নিয়ে রসিকতা করছেন? রসিকতা নয়, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ আপনার মার সাথে আমি চ্যালেঞ্জ করেছি, আর এই চ্যালেঞ্জে আমি জিতবো। এই বাড়ির সিস্টেম যদি আমি না বদলেছি না, তবে আমিও রাজশেখর গাঙ্গুলির মেয়ে তরি গাঙ্গুলি নই। বৌদি ভুল বলছো। কি ভুল বলেছি? বলো তুমি রঘুনাথ মুখার্জির স্ত্রী, তরি মুখার্জি নয়। আহা, এরম গরম গরম ফুলকো ফুলকো লুচি জামাইটা যদি থাকতো না, বসে খাওয়াতাম। ছেলেটা এত খেতে ভালোবাসে, আর ঐশী কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা যা করেছে না। জামাইকে খাওয়াতাম, জামাইকে খাওয়াতাম। সবসময় জামাই জামাই করিস না তো। তোর জামাই কি করলো? তোর মেয়েকে ছেড়ে চলে গেল। ও স্বামী স্ত্রীর ঝগড়া ঠিক মিটে যাবে। এই যে তোমার ছোট মেয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে পড়ে আছে, শ্বশুরবাড়ি গেছে। আমাকে নিয়ে তোমার কি প্রবলেম বলো তো? কথায় কথায় আমাকে টানো কেন? প্রবলেম আছে আমাকে নিয়ে কোনো? ঠিক করে কথা বলো, সংযত হও। আমি তোমার গুরুজন হই, তোমার সঙ্গে আমার কি প্রবলেম থাকতে পারে সেই ছোটবেলা থেকে দেখ। আমিও তো দেখছি, কিন্তু আমি তোমায় চিনতে পারলাম না। মানে? একটা প্রশ্ন করবো মামিমুনি, কিছু মনে করবে না তো? কি প্রশ্ন? তুমিও তো কুসুমপুরের মেয়ে ছিলে, তাই না? শুধু আমি নই, তোমার মাও কুসুমপুরের মেয়ে, সেই গ্রামেই থাকতে। হ্যাঁ, জগন্নাথ মুখার্জির সাথে তোমার আলাপ হয়েছিল। এখন তো শুনছি মামুর ছোটবেলাকার বন্ধু। তা মামুর সাথে তো তোমার বিয়ে হলো, জগন্নাথ মুখার্জির সাথে ঠিক কি সম্পর্ক ছিল? তা জেনে তুমি কি করবে? যাও কাজ করো, সংসারে কুটোটা তো নাড়ো। ঐশী আর যুবু খেটে খেটে মরছে, যাও রক্তে স্নান করো, ও আসবে এক্ষুনি, খেতে দিতে হবে। আমি জানতাম মামিমুনি, আমি জানতাম আমার প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে। কি উত্তর জানতে চাইছো তুমি তোমার প্রশ্নের? হ্যাঁ, আমি তোমার মামু আর জগন্নাথ মুখার্জি একই গ্রামে ছিলাম, একই গ্রামে বড় হয়ে উঠেছি। আমরা একই অঞ্চলে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি, একসঙ্গে রবীন্দ্রনাথের গান গেয়েছি। আমি নাচতাম আর ওরা দেখত। একই সঙ্গে বসন্তে আবির খেলেছি। আমরা পরস্পরে পরিচিত ছিলাম। ঠিক কিরকম পরিচিত? তিথি, দিদি, তুমি তোমার মেয়েকে মুখ সামলে কথা বলতে বলো। ও কি মিন করতে চাইছে? আহ তিথি, এসব প্রশ্ন ওকে কেন করছিস? বেচারি এমনিতেই নিজের জ্বালায় জ্বলছে। দেখছিস তো মেয়েটা এখানে নেই, স্বামীর সাথে বনিবনা নেই, মেয়ে জামাইয়ের বনিবনা নেই, মেয়ে জামাইয়ের সম্পর্ক ভালো নেই। তার মধ্যে তুই আর কাটা ঘায়ে নুনের ছিটে দিস না। যা যা যা, এখান থেকে যা, এসব প্রশ্ন করিস না। দেখ, গুরুজনদের সম্পর্ক নিয়ে সবকিছু জানতে নেই, কেমন? যা। তাহলে মামি ওনাকেও বলো যেন আমার কোনো পার্সোনাল সম্পর্ক নিয়ে উনি মাথা না ঘামায়। তোমার সামনে তিথি আমার সঙ্গে এভাবে কথা বললো, তুমি সেটা অ্যালাউ করলে দিদি? এটা তো হবারই ছিল। মনে রাখি, শোনো, পুরনো পাপ আর পুরনো ব্যথা
জাগার দেবেই দেবেই, এতে কিচ্ছু করার নেই, কিচ্ছু না। আজ না হয় প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেলি, কালকে কালকে কি বলবি? জগন্নাথের সাথে তোর কি সম্পর্ক ছিল পারবি বলতে? দুই বন্ধু নদীর ধারে বসে থাকতো, তুই নাচতিস, আর ওই দুই বন্ধু চোখের পলক পড়তো না, আর তুই নাচতে নাচতে নাচের ছন্দে খেয়াল করতিস দুজন পুরুষ মানুষ অপলক নয়নে তোর দিকে তাকিয়ে আছে। ঠিক তারপরে তোর চোখ দুটো গিয়ে পড়ল জগন্নাথ মুখার্জির চোখে। সেই থেকে আজ পর্যন্ত তুই তোর চোখ দুটো সরাতে পারিসনি। সেই থেকে আজ পর্যন্ত তুই জগন্নাথ মুখার্জির চোখ দুটোকেই খুঁজে বেড়াচ্ছিস। চুপ করো। আমার বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি জগন্নাথ মুখার্জির ছায়া আমার জীবনে কখনো পড়তে দিইনি, আর কোনোদিন দেবও না। আমার স্বামীকে নিয়ে আমার সংসার, আমার সন্তানদের নিয়ে আমার সংসার, আর আমি আমার স্বামীকে ভালোবাসি। অনু, আমি জানতাম তুই কখনো মিথ্যে বলিস না, কিন্তু আজ দেখলাম সেটাও বলিস। বিয়ের আগের প্রেম আর বিয়ের পরের স্বামী, এই দুটো সম্পর্কই তুমি বুঝতে পারবে না দিদি, কারণ তোমার তো কোনোটাই টেকেনি। বিয়ের আগের প্রেম আর বিয়ের পরের স্বামী, এই দুটো সম্পর্কই তুমি বুঝতে পারবে না দিদি, তোমার তো কোনোটাই টেকেনি। এইখানটা বাদ, ভালো করে বাদ, শক্ত করে বাদ। ভাই তুই নিজের কাজ কর। এই নিজে তর্ক করবি না মুখে মুখে একদম। এইখানটা দে না। কিরে তাহলে কি করছিস? ব্লাইন্ড, দেখতে পাচ্ছিস না? গড জগন্নাথ রথযাত্রা, ইউ নো যাত্রা। আচ্ছা হারু, বলছি কি যাত্রা ইংরেজিটা কি রে? তোকে ইঞ্জুরিতে ফটো করতে হবে। তোর এই রথ সাজানো কে দেখবে রে? কে দেখবে? মন্দির থেকে কত বড় রথ বেরোবে, সারা গায়ের মানুষ সেখানে গিয়ে জড়ো হবে, তখন তোর এই রথ কারো নজরে পড়বে? তোমরা বড়রা টানো, আমরা ছোটরা টানবো। রাইট। বেটা তুই আমার কবে থেকে ছোট হলি রে? হ্যাঁ, তোকে তো পরেশ প্রেসিডেন্ট গাঠি কচু বলে ডাকে। হ্যাঁ, তোর 2 ফুট মাটির উপরে আর 8 ফুট মাটির তলায়। এই বড়রা, এই বাজে কথা বলবে না বলে রাখলাম। শোন বাজে কথা কি রে? বাজে কথা কি? কথা তো ঠিকই বলছে, তুই শুধু বিচ্ছু নোস, একেবারে মহাবিচ্ছু।